পাওয়ার বাবু সরাসরি ঠিক একই রকম চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিদিন একই ঘটনা ঘটে না, কিন্তু গোল সেখান থেকে আসতেই পারে। আব্দুল্লাহ সাবস্টিটিউট, তিনি গোল করলেন ম্যাচের 68 মিনিটে। এবং ইয়াংস্টাররা মোটামুটি ভালোই সার্ভিসটা দিয়েছেন। ইউসুফের কথা বলতে হয়, সাব্বিরের কথা বলতে হয়, এই দুজনকে আমরা মোটামুটি রেগুলার দেখেছি কিংসের 11-এ। কারণ বিশ্বনাথ ঘোষ যেহেতু ইনজুর্ড, সাব্বির এবং ইউসুফ এই দুজনকে দিয়ে এই সিজনের কাজ চালিয়েছে, এবং রিমন ইনজুরি থেকে তিনি ফিরেছেন, সেটা একটা প্লাস পয়েন্ট। মোরসালিন বলটা লুজ করলেন, পাওয়ার বাবু সেখান থেকে পেয়ে গেছেন। পিয়াসনোভা বলটাকে লেফটে দিয়ে দিতে চেয়েছিলেন আব্দুল্লাহর কাছে। সেই ম্যাচেও আব্দুল্লাহ আসলে বদলি হিসেবে নেমেছিলেন এবং গোল করেছিলেন, লাস্ট যে ম্যাচটার কথা বলছি। তারিক কাজী খুশি হননি রেফারির ডিসিশনটায়, এবং ক্যাপ্টেনের আম্বারটা তার কাছে যখন গেছে তখন থেকে তিনি ভোকাল। এই জায়গায় শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জের কথা আসলে তারিক কাজী মনে করিয়ে দিচ্ছিলেন রেফারিকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পাওয়ার বাবু এবং জুমায়েফ দুজন দাঁড়িয়েছেন বলের সামনে। কে নেবেন ফ্রিকিকটা? প্রায় একই রকম পরিস্থিতি থেকে পুলিশ এফসির বিপক্ষে পাওয়ার বাবু গোল করেছিলেন, এবং দুজনই এরকম ফ্রিকিকের জন্য বলের সামনে দাঁড়িয়েছেন। পাওয়ার বাবুই নেবেন ফ্রিকিকটা। পাওয়ার বাবু সরাসরি ঠিক একই রকম চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিদিন একই ঘটনা ঘটে না, কিন্তু গোল সেখান থেকে আসতেই পারে। আব্দুল্লাহ সাবস্টিটিউট, তিনি গোল করলেন ম্যাচের 68 মিনিটে এবং এগিয়ে নিলেন ফোর্টিস এফসিকে। অবিশ্বাস্য ডেডলক ভাঙলো অবশেষে, সুপার সাব বনে গেলেন আব্দুল্লাহ। কাকতালীয় নাকি আসলে ব্যাপারটা আমি জানি না, নাকি আব্দুল্লাহ তিনি বসুন্ধরা কিংসকে পেলেই জ্বলে ওঠেন, না হলে সেটা আর আপনি কি বলবেন। এর আগের এই সিজনে দুটা ম্যাচেই তিনি গোল করেছিলেন বসুন্ধরা কিংসের এগেইনস্টে। ফার্স্ট লেগটাও নেমেছিলেন বদলি হয়ে, আজকের ম্যাচটাও নামলেন, গোল করলেন, এরপর জার্সি খুলে সেলিব্রেশনটা করলেন। সেই সেলিব্রেশন, ইয়েলো কার্ড তো দেখতেই হবে, তবে এটার জন্য কোনো আফসোস আব্দুল্লাহ থাকার কথা নয়। যে গোল তিনি করেছেন তার উৎস ছিল একটা ফ্রি কিক, এবং সেখানে একটা ডিফ্লেকশন কিন্তু হয়েছে। এক্স্যাক্টলি, এই ডিফ্লেকশন থেকে বল ক্লিয়ার হয়নি, এবং বলটা ঘুরে ফিরে গাফুরভ যে শটটা করেছিলেন সেটা তারিক কাজের পিঠে লাগলো, এরপরে দেসিয়াল ছিলেন, তার পিঠে লেগে, দেসিয়ালের পিঠে লেগে এরপর আব্দুল্লাহর কাছে গেল, হাফ ভলিতে বল জালে জড়ালেন আব্দুল্লাহ। এবং ওই ডিফেন্ডিং লাইনটার পেছনে ততক্ষণে আপনার 3 জন ফর্টিস এফসির ফুটবলার চলে গিয়েছিলেন, মানে এখান থেকে গোল অবশ্যম্ভাবী ছিল, সেটাই আসলে হয়েছে। লাকি, তবে ফাইনালি ফিনিশিংটা করতে পেরেছেন প্রপারলি এই আব্দুল্লাহ। এবার দেখার পালা বসুন্ধরা কিংসের রেসপন্সটা কি হয়, তারা কি গোল পাবে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.